সকলকে জয় যিশু। সকলকে স্বাগত এবং ধন্যবাদ জানিয়ে প্রভুর বাক্য নিয়ে চলে আসলাম। আরও একটা নতুন দিনে, আরও একটা নতুন মাসে এসে আমরা উপস্থিত হয়েছি। প্রভুকে অনেক ধন্যবাদ দিই যেন সুন্দরভাবে প্রত্যেকটা সময় আমরা এগিয়ে চলতে পারি, এইভাবে ঈশ্বরের গৌরব করে, ঈশ্বরের প্রশংসা করে। আমি তোমাদের প্রত্যেককে ধন্যবাদ দিতে চাই। তোমরা প্রত্যেক দিন ঈশ্বরের বাক্য শোনো। প্রভু তোমাদের অনেক আশীর্বাদ যুক্ত করুক। প্রত্যেকটা দিন যেন প্রভুতে আমরা এইভাবে বৃদ্ধি পেতে পারি। তো চলো আজকের ভিডিও শুরু করি। আজকের ভিডিও শুরু করার যে বিষয়, তা হলো আমরা প্রার্থনা করি, অনেক সময় আমরা প্রার্থনার উত্তর পাই না। আজকের আমি সেই বিষয় নিয়েই বলতে চাই। দেখছো, যখন তোমার জীবনে প্রার্থনার উত্তর আসছে না, অনেক কিছু বিষয় নিয়েও প্রার্থনা থাকছে, আমরা প্রভুর কাছে যেমনভাবে প্রার্থনা করি সেইভাবেই করছি, কিন্তু কোনো উত্তর আসছে না, তখন আমাদের যা করণীয় তা হলো উপবাসের সহিত প্রার্থনা করা। কারণ এই যে উপবাসের সহিত প্রার্থনা করা, উপবাস প্রার্থনা করা, অবশ্যই কিন্তু এই উপবাস প্রার্থনা করার একটা লাভ আমাদের আছে। তার কারণ একটা জিনিস জানবে, এখনকার যুগে দাঁড়িয়ে মানুষ লাভ ছাড়া কিন্তু কিছুই বোঝে না। প্রভু যিশুর কাছে যেমন আমরা আসছি, আমরা একটা লাভ পেয়েছি, একটা লাভ আছে, ঠিক একইভাবে জগতে যেই মানুষ যেই পথেই চলুক না কেন, যেই দিকেই যাক না কেন, একটা বেনিফিট কিন্তু সবার আছে। কারণ সেখানে লাভ আছে বলেই আমরা সেই পথকে ধরেছি। সেখানে গেলে আমরা কিছু পাবো বলে, কিছু পাওয়ার আশা আছে বলেই আমরা সেই পথে গেছি। ঠিক একইভাবে যখন প্রার্থনার উত্তর তোমার আসছে না, প্রভু যিশু আমাদেরকে তখন শিক্ষা দিয়েছেন আমরা যেন উপবাসের সহিত প্রার্থনা করি। কারণ আমরা জানি মথি তার 6 অধ্যায় যখন পড়ি, উপবাসের সহিত প্রার্থনা কিভাবে করতে হয় সেই বিষয়েও জানানো আছে। তো সেই উপবাসের সহিত প্রার্থনা করলে আমরা আমাদের অনেক প্রার্থনার উত্তর পাব। কারণ উপবাস প্রার্থনা হলো এমন প্রার্থনা, যেই সময় তুমি ঈশ্বরের কাছে আসছো, যেই সময় তুমি প্রভুর কাছে আসছো তোমার অন্তরকে সম্পূর্ণ শূন্য করে। কারণ ওই সময় ওই জায়গায় তুমি ঈশ্বরের বাক্যকে নেবে, ওই সময় তুমি ঈশ্বরের আশীর্বাদকে পাবে। কারণ উপবাস প্রার্থনা করা মানে শুধুমাত্র যে তোমার পেট, এই পেট খালি তা নয়, তোমার হৃদয়ও কিন্তু তখন শূন্য, সেখানে কিছু নেই। আর ঈশ্বরের কাছ থেকে কিছু পাবে বলেই তুমি তখন প্রভুর কাছে উপবাসের সহিত প্রার্থনা করছো। কারণ আমি তোমাকে বলে দিলাম আর তুমি উপবাস করবে, এমনটা কিন্তু কখনো সম্ভব নয়, কোনো দিনের জন্য সম্ভব নয়, একেবারের জন্য সম্ভব নয়। এই যে তুমি উপবাস করছো, কার জন্য করছো? প্রভুর জন্য করছো। তো সেইখানে দাঁড়িয়ে আমি তোমাকে যাই বলি না কেন, যেভাবে যেটাই করতে বলি না কেন, তুমি কি শুনবে আমার কথা, নাকি আমার কথা অনুসারে তুমি উপবাস করবে? কোনো দিনেরই জন্য তা সম্ভব নয়। ঠিক সেইখানে প্রভু তোমাকে সাহায্য করেন। আর প্রভু চান সেই উপবাস প্রার্থনাতে যেন আমরা আমাদের অন্তরকে শূন্য করে আসি, হৃদয়কে যেন ভেঙে টুকরো করে আসি। যখন আমরা উপবাসের সহিত প্রার্থনা করি, চোখের জলের সহিত প্রার্থনা করি, উপবাস করে, প্রভু সেই জায়গা আমাদের পূর্ণ করেন। তাই আমাদের অপূর্ণ অনেক প্রার্থনার উত্তর আমরা উপবাসের মধ্য দিয়ে পাই। তাই উপবাস করা, উপবাস করে প্রার্থনা করা কিন্তু আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আর অবশ্যই এটা মাথায় রাখবে যে তুমি যখন উপবাস করছো, সেই উপবাস শুধু প্রভু দেখবেন। কারণ ওই সময় তুমি তোমার হৃদয়কে চূর্ণ করছো, তুমি তোমার হৃদয় থেকে শূন্য, তুমি তোমার দিক থেকে সম্পূর্ণ শূন্য। তুমি তোমার অনেক দিনের প্রার্থনার উত্তর পাচ্ছ না বলে তুমি উপবাস করেছো। সেই সময় শুধুমাত্র তোমাকে তোমার ঈশ্বর দেখবেন, যার জন্য তুমি উপবাস করেছো, আর তার কাছে তুমি শুধুমাত্র প্রার্থনা করবে। যদি মথি তার 6 অধ্যায় 16 পদ দেখি, সেখানে বলছে, আর তোমরা যখন উপবাস করো তখন কপটীদের ন্যায় বিষণ্ণ বদন হইও না, কেননা তাহারা লোককে উপবাস দেখাইবার নিমিত্ত আপনাদের মুখ মলিন করে। আমি তোমাদিগকে সত্য বলিতেছি, তাহারা আপনাদের পুরস্কার পাইয়াছে। তারা তাদের পুরস্কার পেয়ে গেছে। তারা মানুষকে দেখানোর জন্য উপবাস করে, কিন্তু প্রভুর বাক্য আমাদেরকে সেই শিক্ষা দেয় না যেন আমরা লোককে দেখানোর জন্য উপবাস না করি, লোককে দেখানোর জন্য যেন প্রার্থনা না করি, লোককে দেখানোর জন্য যেন ধর্মকর্ম না করি। সেই বিষয়ে প্রভু আমাদেরকে শিক্ষা দিচ্ছেন। যদি আমরা দেখি জোয়েল ভাববাদী পুস্তক
তার 2 অধ্যায় 12 পদ, তার 2 অধ্যায় 13 পদ, সেখানে বলছে দেখো, প্রভু বলেন, কে বলেন? সদাপ্রভু ঈশ্বর, সদাপ্রভু বলেন, প্রভু যিশুর কথা নয়, কিন্তু যেহেতু জোয়েল ভাববাদী পুস্তক পুরাতন নিয়ম পড়ছি, সদাপ্রভু ঈশ্বর বলেন, এখনও তোমরা সর্বান্তকরণে আমার নিকটে ফিরে আসো, উপবাস, রোদন এবং বিলাপ করতে করতে এসো, আর তোমাদের হৃদয় ছিন্ন করো, তোমাদের বস্ত্র নয়, তোমাদের প্রভু ঈশ্বরের কাছেই ফিরে এসো, কারণ তিনি কৃপাময়, তিনি ক্রোধে ধীর, তিনি দয়াতে মহান। হয়তো তিনি যে অমঙ্গলের পরিকল্পনা করেছিলেন সেই বিষয়ে তার মন পরিবর্তন করবেন, কে জানে? প্রভু হয়তো তার মন পরিবর্তন করতে পারেন, এমনকি তিনি হয়তো তোমাদের জন্য পশ্চাতে আশীর্বাদ রেখেও যেতে পারেন। তাহলে তোমরা প্রভু তোমাদের ঈশ্বরের উদ্দেশ্যে বলি ও পেয় নৈবেদ্য উৎসর্গ করতে সক্ষম হবে। এই যে জোয়েল ভাববাদী পুস্তক দেখলাম আমরা, 2 তার 12 অধ্যায় যেটা দেখলাম, প্রভু বলছেন এখনও তোমরা সর্বান্তকরণে আমার নিকটে ফিরে আসো। কি বলছেন? রোদন, উপবাস এবং বিলাপ করতে করতে ফিরে এসো। এখনও, অর্থাৎ সময় আছে। যদি আমরা দেখি ইসরায়েল জাতির কথা, এই যে ইসরায়েল জাতি ঈশ্বরের মনোনীত জাতি, ঈশ্বরের আশীর্বাদপ্রাপ্ত জাতি, এই যে ইসরায়েল জাতি, প্রভু তো তাদেরকে মনোনীত করেছিলেন, এবং প্রভু তাদেরকে মনোনীত করার পরেও তারা অনেক 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 খারাপ খারাপ কাজ করেছেন। তারা একগুঁয়ে ছিলেন। তারা এটা মনে করতেন যেহেতু তারা ঈশ্বরের আশীর্বাদপ্রাপ্ত জাতি, ঈশ্বরের মনোনীত, তাই তাদেরকে কেউ কোনোদিনও হারাতে পারবে না। তারা জেদি ছিল, তারা একগুঁয়ে ছিল, তারা সদাপ্রভু ঈশ্বরের উপরে নির্ভরশীল থাকা সত্ত্বেও বা ঈশ্বর তাদেরকে মনোনীত করা সত্ত্বেও তারা বিভিন্ন দেবদেবীদের বিভিন্ন রকমভাবে তাদের আরাধনা করেছে, বিভিন্ন মূর্তির আরাধনা করেছে, জগতের খারাপ খারাপ কাজগুলোও পর্যন্ত করেছে। কিন্তু প্রভু এতই মহান, তিনি ক্রোধে এত ধীর, তিনি বলেন এখনও তোমরা সর্বান্তকরণে আমার কাছে এসো। যদি আমরা আমাদের দিক থেকে তাকিয়ে দেখি, আমরা অন্যায় করি, খারাপ খারাপ কাজ করি, অনেক পাপ কাজ করি, কিন্তু দেখো প্রভু বলেন এখনও আমার কাছে এসো। কেন? কারণ তিনি ক্রোধে ধীর, দয়ায় মহান। উপবাস, রোদন এবং বিলাপ করতে করতে এসো। যখন উপবাস করছো তখন আপন বস্ত্র ছিল না, যখন উপবাস করছো তখন তুমি তোমার হৃদয়কে ছিন্ন করো, সেইখানে প্রভুকে ডাকো, প্রভু সেখানে এসে উপস্থিত হবেন। আমরা লোককে দেখানোর জন্য যেভাবে ফরিসিরা, সদ্দুকিরা, তারা মানুষকে দেখানোর জন্য বস্ত্র ছিঁড়ে প্রার্থনা করতেন, উপবাস করতেন, সেইভাবে যেন না করি। আমরা হৃদয়কে ছিন্ন করব, যা শুধুমাত্র প্রভু দেখবেন, এছাড়া আর ওই জায়গা কেউ দেখতে পারবে না। সেইখানে তোমার রোদন আসবে, সেইখানে তোমার বিলাপ আসবে, সেইখান দিয়ে তুমি প্রার্থনার উত্তরও পাবে। যত প্রার্থনা আছে, যেই বিষয়গুলো নিয়ে প্রার্থনা আছে, উপবাসের সহিত, রোদনের সহিত প্রার্থনা করো, ঈশ্বর সেখানে উত্তর দেবেন। কারণ শুধুমাত্র উপবাস করছো, সেখানে তোমার রোদন হবে না, চোখের জল পড়বে না, সেটা কিন্তু সম্ভব নয়, একেবারের জন্য সম্ভব নয়। এই যে তোমার চোখের জল সেখানে পড়বে, এমন নয় যে তোমাকে আমি বলে দিলাম বলে তুমি কাঁদলে, না, এটা আসবে। এই যে আসছে, এই আশা যে কোথা থেকে আসছে সেটা কিন্তু তুমি জানো না, কিংবা আমিও বললে তোমাকে বোঝাতে পারবো না, কিন্তু প্রভুর আত্মা সেই সময় সেখানে কাজ করেন। তিনি আমাদের মধ্যে সেই রোদন দেন, আমাদেরকে অনুতপ্ত হতে শেখান। উপবাসের সহিত প্রার্থনা করো, প্রভু উত্তর দেবেন। আমরা একটু ইতিহাসের দিকে যাই। বিচার কর্তৃত্বগণের বিবরণ অবশ্যই পুরাতন নিয়মের তার 20 অধ্যায় 17 পদ থেকে যদি দেখি, কিন্তু এই 20 অধ্যায় পুরোটাই এখানে ইসরায়েলের সঙ্গে বিন্যামিন গোষ্ঠীর যুদ্ধের বিবরণ দেওয়া আছে। ইসরায়েলের সঙ্গে বিন্যামিন গোষ্ঠীর যুদ্ধ হয়েছিল, সেই যুদ্ধের বিবরণ দেওয়া আছে। এবং আমরা দেখব 20 অধ্যায় তার 18 পদ থেকে। তাহলে আমরা আশা করি বুঝতে পারবো, কিন্তু পুরো 20 অধ্যায়টা পড়লেই আমরা শিখতে পারতাম। কিন্তু আমরা যদি এখন 20 তার 18 পদ থেকে দেখি, সেখান থেকে দেখব। তার আগে বলে দিই, এই যে ইসরায়েল জাতি ঈশ্বরের মনোনীত জাতি, তারা মনে করতেন ঈশ্বর তাদের সপক্ষে, তাই তাদেরকে কেউ কোনো দিনের জন্য হারাতে পারবে না।
কারণ একটা জিনিস কি, প্রভু তোমাকে মনোনীত করেছেন, তোমার মধ্যে সেই সাহস আছে, প্রভুর নামেতে আমি এগিয়ে যাব, প্রভুর নামেতে আমি যা করব তাতেই জয় লাভ করব, তাতেই আমি জয়লাভ করব, এই সাহস তোমার আছে। কিন্তু কোনো রকমভাবে যদি তোমার সেই সাহস ভঙ্গ হয়, যদি কোনোভাবে তোমার মধ্যে থাকা সেই বিশ্বাস ভেঙে যায় যে ঠিক আছে প্রভু আমাকে আশীর্বাদ করবেন ঠিকই, কিন্তু তারপরেও আমি ভয় পাচ্ছি, আমি ভীত হচ্ছি, সেই সময় তুমি কি করবে? দেখো, এই যে দুইজনের মধ্যে যুদ্ধ, এই যে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ, আজকের এখান থেকে আমরা শিক্ষা গ্রহণ করব। আমরা 20 অধ্যায় তার 18 পদ থেকে পড়ব। সেখানে দেখো এরূপ বলছে, ইসরায়েলীয়রা বৈথিল শহরে গিয়ে ঈশ্বরকে জিজ্ঞাসা করলো। এই যে জিজ্ঞাসা করলো, এর মানে কিন্তু এমন নয় যে প্রভু যিশু সামনে দাঁড়িয়ে আছে তাকে গিয়ে জিজ্ঞাসা করলো, না, এই জিজ্ঞাসা করা মানে প্রার্থনা করা। কারণ আমরা যখন প্রার্থনা করি তখন আমরা কি প্রভুর সঙ্গে কথা বলি, প্রভুর সঙ্গে কথোপকথন করি, আমরা জানি তো। তো সেই প্রার্থনা করা হলো এখানে। ইসরায়েলীয়রা বৈথিলে গিয়ে ঈশ্বরের কাছে জিজ্ঞাসা করলেন বা প্রার্থনা করলেন এইটাই যে প্রভু, কোন পরিবার গোষ্ঠী সবচেয়ে আগে বিন্যামিনদের আক্রমণ করবে? তখন প্রভু বললেন, জিহুদার পরিবার গোষ্ঠী প্রথমে যাবে। অর্থাৎ প্রথমে কে যাবে? জিহুদা যাবে। জিহুদার পরিবার গোষ্ঠী সর্বপ্রথম বিন্যামিনদেরকে আক্রমণ করতে যাবে। তো সেই মতো তারা কিন্তু সেইভাবে যুদ্ধক্ষেত্রে রেডি হচ্ছিল। এখানে বুঝবো ঈশ্বরের মনোনীত জাতি ইসরায়েল আর বিন্যামিন গোষ্ঠী, কিন্তু এই বিন্যামিন গোষ্ঠী ইসরায়েলের মনোনীত নয়, ঠিক আছে? তো সেই জায়গায় দাঁড়িয়ে ইসরায়েলের মানুষেরা যারা ছিলেন, যারা সৈনিকরা ছিলেন, তারা প্রার্থনা করে প্রভুর কাছে জিজ্ঞাসা করলেন, অবশ্যই পারমিশন নিলেন প্রভুর থেকে। কিভাবে নিলেন? প্রার্থনা করে নিলেন যে প্রভু সর্বপ্রথম বিন্যামিনদেরকে আক্রমণ করতে কারা যাবে? তখন সদাপ্রভু উত্তর করে কহিলেন কি, যে প্রথমে জিহুদা যাবে, অর্থাৎ জিহুদার পরিবার গোষ্ঠী যাবে। 19 পদে দেখো, পরদিন সকালে ইসরায়েলীয়রা ঘুম থেকে উঠল, গিবিয়ার কাছে তারা তাঁবু গাড়ল। তারপর ইসরায়েলের সৈন্যবাহিনী বিন্যামিন সৈন্যবাহিনীর সঙ্গে যুদ্ধ করার জন্য বেরিয়ে পড়ল। গিবিয়াতে ইসরায়েল সেনাবাহিনী বিন্যামিন সেনাবাহিনীর বিরুদ্ধে যুদ্ধের জন্য প্রস্তুত ছিল। গিবিয়া থেকে বিন্যামিন বাহিনী বের হয়ে এলো। সেই দিন তারা ইসরায়েলীয় বাহিনীর 22,000 সৈন্যকে হত্যা করল। লক্ষ্য করে দেখো, ইসরায়েলীয়রা সদাপ্রভুর থেকে পারমিশন নিয়ে তারপরে কিন্তু যুদ্ধক্ষেত্রে নামল। ঈশ্বর তাদেরকে জানান দিলেন প্রথমে জিহুদার পরিবার গোষ্ঠীভুক্ত যাবে, প্রভু তাকে জানিয়েও দিলেন। কিন্তু তারপরেও যখন যুদ্ধক্ষেত্রে উভয় পক্ষই নামলো, সেখানে ইসরায়েল বাহিনীর 22,000 সৈন্যর মৃত্যু হলো। কে মৃত্যু করলো? বিন্যামিন গোষ্ঠীভুক্ত যে সমস্ত সৈন্যরা ছিলেন তারা। কাদেরকে মারলেন? ইসরায়েলীয়দেরকে। এইবার বলো, যখন তুমি প্রার্থনা করলে প্রভুর কাছে, প্রার্থনা করে সেই কাজে হাত দিলে, তারপরেও যখন তুমি হেরে গেলে প্রভুর প্রতি, তখন কি তোমার আস্থা থাকে? তখন তোমার প্রভুর প্রতি কিন্তু আস্থা হারিয়ে যায়। তখন তুমি ভুলে যাও যে দ্বিতীয়বারের জন্য আবার প্রভুর কাছে গিয়ে বসতে হবে। তখন তুমি এক চান্সে, তখন আমরা তাকে দোষারোপ করে দিই। একবারের জন্য মনে হয় না যে না, আবার প্রভুর কাছে গিয়ে বসে জিজ্ঞেস করি যে প্রভু কেন এমন হলো, আমার ভুল কি? আমি প্রার্থনা করেও উত্তর পেলাম না। আমরা যেই উত্তর পাই না, আমরা প্রভুর থেকে সরে যাই। দেখো, তারপরে আমাদের শিক্ষা, বললাম না, প্রত্যেকটা জায়গায় এই বিষয়ে শিক্ষা নেওয়ার আছে এই যুদ্ধক্ষেত্র থেকে। এরপর আমরা দেখব। তাহলে প্রথমে দেখলাম ইসরায়েলের 22,000 সৈন্য বিন্যামিন গোষ্ঠীর হাতে মৃত্যু হলো। এরপর দেখো 22 পদ থেকে বলছে, ইসরায়েলবাসীরা প্রভুর কাছে গেল। সন্ধ্যা পর্যন্ত তারা ক্রন্দন করলো, তারা রোদন করলো। প্রভুকে তারা জিজ্ঞাসা করলো, আমরা কি আবার বিন্যামিনদের সঙ্গে যুদ্ধ করব? প্রভু উত্তর দিলেন, যাও, তাদের সঙ্গে যুদ্ধ করো। ইসরায়েলের লোকেরা ওকে উৎসাহ দিতে লাগলো। তারপর প্রথম দিনের মতো এইবারেও তারা যুদ্ধক্ষেত্রে বেরিয়ে পড়ল। এবার ইসরায়েল বাহিনী বিন্যামিন বাহিনীর কাছাকাছি এসে পড়ল। এটা ছিল যুদ্ধের দ্বিতীয় দিন। বিন্যামিন বাহিনী গিবিয়া থেকে বেরিয়ে এসে দ্বিতীয় দিনে ইসরায়েল বাহিনীকে আক্রমণ করল। এবারে বিন্যামিন সৈন্যরা
আরও 18,000 ইসরায়েল সৈন্যকে হত্যা করলো। এই সমস্ত সৈন্যরা যারা ছিলেন উভয় পক্ষেরই, তারা সবাই কিন্তু প্রশিক্ষণপ্রাপ্ত, একদম তারা খাঁটি সৈন্যই ছিলেন। তারা সৈন্য, তারা যুদ্ধই করতেন, তারা দেশের হয়ে নিজের জন্য লড়াই করতেন। কিন্তু দেখো, এইবারেও কিন্তু ইসরায়েলীয় সৈন্যদের মৃত্যু ঘটল। কতজনের মৃত্যু ঘটল? 18,000-এর মৃত্যু ঘটল। যখন প্রথমে তারা প্রভুর কাছে প্রার্থনা করে বেরিয়েছিলেন, তারপরেও তাদের মৃত্যু হলো 22,000। এবং দ্বিতীয় দিনে যখন তারা প্রভুর কাছে রোদন করে প্রার্থনা করলেন, তখন তাদের মৃত্যু হলো 18,000। কিন্তু মৃত্যু হলো। এইখানেও তারা ঈশ্বরের ইচ্ছাকে বুঝতে পারল না এই মুহূর্তের জন্য। এইখানেও এসেও কি আবার ইসরায়েলের লোকেরা প্রভুর কাছে বসবেন? তুমি কি আবার প্রভুর কাছে বসবে যখন দেখলে তোমার প্রভুর কাছে প্রার্থনা করে সেই কাজ তোমার ভুল হলো? তুমি কি দ্বিতীয়বারের জন্য যাবে প্রভুর কাছে? তখন তো সম্পূর্ণভাবে মন ভেঙে যাবে, তখন কিন্তু আর যেতেই ইচ্ছে করবে না। কিন্তু ইসরায়েলীয়দেরকে দেখো, যখন আমরা 26 পদ থেকে পড়ি, সেখানে বলছে, তখন সমস্ত ইসরায়েলবাসী বৈথেল শহরে গেল। সেখানে তারা সবাই বসে প্রভুর সামনে কাঁদতে লাগলো। যখন দ্বিতীয় দিন আবার তাদের সৈন্য অর্থাৎ 18,000 সৈন্যের পরাজয় ঘটল, তারা তারপর কি ইসরায়েলের বৈথেলে শহরে গিয়ে প্রভুর সামনে বসে তখন তারা কাঁদতে লাগলো। আর তারা সারা দিন কিচ্ছু না খেয়ে সন্ধ্যা পর্যন্ত উপবাস থেকে এইভাবে সম্পূর্ণরূপে কাটালো। তখন তারা প্রভুর উদ্দেশ্যে হোম বলি এবং মঙ্গলার্থক নৈবেদ্য উৎসর্গ করল। আর দেখো 27 পদ থেকে বলছে, ইসরায়েলের লোকেরা প্রভুকে একটা প্রশ্ন করলো। সেকালে ঈশ্বরের সাক্ষ্য সিন্ধুক ছিল বৈথেলে, আর পিনহাস নামে একজন যাজক ছিলেন সেখানে ঈশ্বরের, তিনি সেবা করতেন। এই পিনহাস ইলিয়াসরের পুত্র, ইলিয়াসর হারনের পুত্র। ইসরায়েলবাসীরা জিজ্ঞাসা করল, বিন্যামিনের লোকেরা আমাদের আত্মীয়, আমরা কি আবার তাদের সঙ্গে যুদ্ধ করব নাকি যুদ্ধ থামিয়ে দেব? এইবারে ইসরায়েলবাসীরা প্রভুকে আবার দ্বিতীয়বার প্রশ্ন করছেন যে, প্রভু এইবারে কি আমরা যুদ্ধক্ষেত্রে যাব নাকি যুদ্ধ থামিয়ে দেব? কারণ তারা তো দেখছে তারা সদা প্রভুর কাছে প্রার্থনা করেও হেরে যাচ্ছে, তারপরেও তাদের সৈনিকেরা মৃত্যুবরণ করছে। তাহলে কি আবার তাদের যুদ্ধক্ষেত্রে যাওয়া উচিত? এই ভেবে তারা আবার প্রভুকে প্রশ্ন করলেন। আর দেখো, তখন প্রভু বললেন, যাও, আগামীকাল তাদের পরাজিত করতে আমি তোমাদের সাহায্য করব। প্রভু বললেন, তোমরা যাও, করলেও আমি তোমাদের কাছে উহাদেরকে সমর্পণ করিব। তারপর ইসরায়েল বাহিনী গিবিয়ার সব দিকে কিছু লোককে লুকিয়ে রাখল। ইসরায়েল সৈন্যদল তৃতীয় দিন গিবিয়ার বিরুদ্ধে লড়াই করতে গেল। আগের মতো এইবারেও তারা যুদ্ধের জন্য প্রস্তুত। বিন্যামিন সৈন্যবাহিনী গিবিয়া থেকে বেরিয়ে এলো ইসরায়েলদের সঙ্গে যুদ্ধ করতে। ইসরায়েল বাহিনী তাদের বাধা না দিয়ে সুযোগ দিতে থাকলো যেন তারা ওদের পিছু পিছু তাড়া করে। এইভাবে তারা কৌশল করে বিন্যামিনদের শহর থেকে অনেকখানি দূরে বের করে আনলো। বিন্যামিন সৈন্যরা আগের মতো এইবারেও কিছু ইসরায়েল সৈন্য হত্যা করতে শুরু করলো। তারা প্রায় 30 জন ইসরায়েলীয়কে হত্যা করলেন। এইবার কতজনকে করলেন? মাত্র 30 জনকে। শুরুতে দেখলাম 22,000, তারপরে দেখলাম 18,000, আর এখন দেখলাম তৃতীয় দিবসে মাত্র 30 জন হত্যা হলো। কয়েকজনকে হত্যা করলো মাঠে আর কয়েকজনকে রাস্তায়। একটা রাস্তা গেছে বৈথেলের দিকে আর একটা গিবিয়ার দিকে। বিন্যামিন সৈন্যরা বলে উঠল, আগের মতো এইবারেও আমরা জিতেছি। তারা মনে করেছে তারা 30 জনকে হারাতে পেরেছে, হত্যা করেছে, তারা মনে করছে তারা জিতে গেছে। ইসরায়েলের লোকেরা পালাচ্ছিল, কিন্তু এইটা তাদের চালাকি ছিল। যুদ্ধক্ষেত্রে কৌশল ব্যবহার না করলে যুদ্ধক্ষেত্র ছেড়ে কিন্তু বেরিয়ে আসা যায় না। এখানেও উভয় পক্ষের মধ্যেই কৌশল ব্যবহার হয়েছে, কিন্তু লাস্ট অর্থাৎ তৃতীয় দিবস যখন প্রভু সত্যি সত্যিই বিন্যামিন গোষ্ঠীকে ইসরায়েলীয়দের হাতে সমর্পণ করবেন, ঠিক সেই সময় এসে ইসরায়েলীয়রা
তাদের বুদ্ধি খাটালো, তারা কৌশল করলো এবং ধীরে ধীরে সমস্ত সুশিক্ষিত অর্থাৎ যত ট্রেনিংপ্রাপ্ত লোকেরা ছিল, লোক বলবো না, সৈন্যবাহিনীরা ছিলেন বিন্যামিন গোষ্ঠীর, সবার মৃত্যু ঘটল এবং শেষ পর্যন্ত ইসরায়েলীয়রা কিন্তু তাদের সেই এলাকার সম্পূর্ণভাবে দখল করতে পারলেন। শেষ পর্যন্ত দেখা যায়, যখন আমরা 20 অধ্যায় 46 পদ দেখি, বলছে সেদিন 25,000 বিন্যামিন সৈন্য নিহত হলো। তারা সকলেই তরবারি বীরের মতো লড়াই করেছিল, কেউ কারোর এতটুকুনি জায়গা ছাড়েনি, কিন্তু শেষ পর্যন্ত জয়ী হলো ইসরায়েলীয়দের। শিক্ষা এখান থেকে হলো এটাই, যখন ঈশ্বরের সময়, ঈশ্বর তখন তোমার জীবনে উত্তর দেবেন। দেখো, এই যে বিন্যামিন এবং ইসরায়েলীয়দের মধ্যে যে যুদ্ধ হলো, প্রভুর তখনও সময় হয়নি, তাই বারবার ইসরায়েলীয়রা হেরে যাচ্ছেন। শুধু তাই নয়, ইসরায়েলীয়রা প্রথমে শুধু প্রার্থনা করেছেন। যখন আমরা 20 অধ্যায় 18 পদ পড়লাম, তারা প্রভুকে জিজ্ঞাসা করেছিলেন, প্রভু তাদেরকে বলেছেন তোমরা যাও। তারপরে দেখো সেখানে 22,000 জনের মৃত্যু হলো। তারপর তারা রোদনের সহিত প্রার্থনা করলো, সেখানে 18,000 জনের মৃত্যু হলো। আর তৃতীয় দিবসে এসে তারা যে শুধুমাত্র প্রার্থনা করলো তা নয়, তারা সেখানে বসে রইল, বসে পড়লো। এটা আমরা দেখলাম 26 পদে। তখন ইসরায়েলবাসীরা বৈথেলে শহর গেল, সেখানে তারা সবাই বসে পড়ে প্রভুর সামনে কাঁদতে লাগলো। শুধু বসেই রইল না, তারা কাঁদলো এবং সারাটা দিন তারা উপবাস রইল। তারপর প্রভু তাদের উত্তর দিলেন, করলো আমি তোমাদেরকে বা তোমাদের কাছে ওদেরকে সমর্পণ করব। সদাপ্রভু কথা বলেছেন যে বিন্যামিন গোষ্ঠীকে ইসরায়েলীয়দের হাতে প্রভু সমর্পণ করবেন। অর্থাৎ ঈশ্বরের ইচ্ছা যখন তোমার জীবনের জন্য আছে, প্রভু ঠিক তার সময় মতন উত্তর দেন। সেখানে তুমি যাই বলো না কেন, যাই করো না কেন, যতক্ষণ না তার ইচ্ছা হবে ততক্ষণ তোমার জীবনে সেই ঘটনা ঘটবে না। এই যে দেখো, তারা সেখানে বসে থাকার অর্থ কি? অবশ্যই অপেক্ষা করা, যে প্রভুর থেকে আমরা উত্তর নিয়ে তারপর যাব। এবং সেই বসে থাকার অর্থ শুধুমাত্র অপেক্ষা করাও নয়, সেখানে এই বসে থাকার অর্থ মানে তারা উত্তর প্রভুর থেকে নিয়েই যাবে। তারা আর অন্য কোথাও যাবে না, অন্য কোনো পথ ধরবে না। একদম নাছরবান্দা, যে আমি চেয়েছি প্রভু আমাকে এটাই দেবেন, আমি প্রভুর থেকেই নেব, আর অন্য কোথাও যাব না। তো বিশ্বাসী ভাই বোনেরা, আমি যে শুরুতেই বললাম যে আমাদের ঠিক এই মতন করে প্রার্থনা করতে হবে, ঠিক এইভাবে। যেই প্রার্থনার উত্তর পাচ্ছি না, সেই প্রার্থনার জন্য উপবাসের সহিত, রোদনের সহিত প্রার্থনা করো, যা শুধুমাত্র তুমি জানবে আর তোমার ঈশ্বর জানবে। কারণ আমরা অনেক দিন ধরেই দেখছি অনেক বিষয়গুলো নিয়েই যে আমাদের মধ্যে অনেক সমস্যা, আমরা প্রার্থনার উত্তর পাচ্ছি না। তোমরা অনেকে আমাকে জানিয়েছো, আমি তোমাদের কাছে বলেওছি। কিন্তু এমন জিনিস, যেই বিষয়গুলো নিয়ে হয়তো তুমি প্রার্থনার দীর্ঘদিনের, কিন্তু উত্তর আসছে না, তখন তুমি উপবাসের সহিত প্রার্থনা করো, লাভ তো তোমার হবেই। যেমন লাভ ইসরায়েলদের হয়েছিল, তারা যুদ্ধে জিতেছিল। তো আমাদের বোঝা উচিত, আমরা প্রভুর কাছে প্রার্থনা করি, তিনি তার সময় অনুসারে উত্তর দেন। আমরা অনেক কিছু চাই, অনেক কিছুর জন্য অপেক্ষা করি, কখন সেটা পাবো, কখন সেটা আসবে। কিন্তু আমরা এই অপেক্ষা করতে করতে ধৈর্যও হারিয়ে ফেলি। আমরা প্রভুর পথকে ছেড়ে নানা বিপথেও চলে যাই। কিন্তু আমাদের সেই মতন প্রার্থনা করা দরকার। যেমন প্রার্থনা আমরা এখানে দেখলাম, তারা সন্ধে পর্যন্ত সেখানে বসে রইল, যে এই উত্তর একমাত্র আমি সদাপ্রভুর থেকেই পাবো। আর তারা সেখানে শুধু বসেই রইল না, তারা রোদন করলো, তারা উপবাস করলো, তারা ঈশ্বরের কাছে সম্পূর্ণ নত হলো। ওই সময়ের জন্য ঈশ্বরের ইচ্ছা তারা পালন করলো। প্রভু চেয়েছিলেন যেন তারা অনুতপ্ত থাকে। সকল সময়ের জন্য প্রভু এটাই চান, যেন আমরা প্রভুর কাছে অনুতপ্ত থাকি। যেই বিষয়গুলো নিয়ে চিন্তিত, সমস্ত বিষয়ের ভার প্রভুর ওপরে ছাড়ো। প্রভুর ওপরে শুধু ছাড়লেই হবে না, তার কাছেই ধরে থাকতে হবে, প্রার্থনা রাখতে লাগবে এবং প্রার্থনাটা সম্পূর্ণ বিশ্বাসের সহিত হবে যে আমি প্রভুর কাছে প্রার্থনা করেছি, প্রভু আমাকে উত্তর দেবেন। এমন নয় যে আমি প্রভু যিশুকে জানি বলে সম্পূর্ণভাবে আমার জীবনগুলো, আমার দিনগুলো সুন্দরভাবে চলবে। দেখো, প্রভু যিশুকে জানো বলে ঈশ্বর তোমার সব সময় সপক্ষে, এটা যেমন ঠিক,
ঠিক সেইভাবে যখন তুমি প্রভুকে জেনেও বিপদে পড়ো, সেই সময়ও প্রভু তোমার সপক্ষেই। তিনি তোমাকে তো ছাড়েননি, তাহলে তুমি তোমার বিপদের সময় প্রার্থনা করেও যখন উত্তর পাও না, কেন তখন তুমি প্রভুর পথ থেকে সরবে? সেটা তো আমাদের ভুল, আমরা অন্যায় করলাম। আজকে অমুক চার্চে গিয়ে উত্তর আসছে না বলে আমি অন্য অনেক বড় একটা সুন্দর চার্চে গেলাম, আজকের মণ্ডলীতে থেকে উত্তর আসে না, তাই চার্চে যাওয়াটাই একমাত্র প্রাধান্যের বিষয়। ছোট ছোট যে সহভাগিতাগুলো হয়, হাউস প্রেয়ার মিটিং হয়, হাউস ফেলোশিপগুলো হয়, সেখানে কিচ্ছু হয় না, চার্চে গেলেই সব হয়। এই ধারণা আজ থেকে নিজের মন থেকে সম্পূর্ণভাবে মুছে ফেলো। কারণ প্রভুর কাছে তুমি যদি তোমার জন্য প্রার্থনা করো, প্রভুর কাছে বিশ্বস্ত থেকে অনুতাপের সঙ্গে যদি চোখের জলের সহিত, উপবাসের সহিত, অপেক্ষার সহিত যদি প্রার্থনা করো, তুমি তোমার ঘরে একা বসেও যদি প্রার্থনা করো, উত্তর তুমি পাবে। কিন্তু 10 জন বিশ্বাসী এক জায়গায় হলে সেই উত্তর তো অবশ্যই আসবে। সে তুমি মণ্ডলীতে যাও কি চার্চে যাও, কিংবা তোমার ঘরে বসে 10 জন বিশ্বাসী মিলে প্রার্থনা করো, উত্তর সেখানে আসবে। তাই এটাই বলতে চাই যে যে প্রার্থনার উত্তর পাচ্ছ না, প্রভুর ওপরে চোখ বন্ধ করে ছেড়ে দাও, সম্পূর্ণ ঈশ্বরের ওপরে রাখো। তিনি যা চান তোমার জন্য সেই সময়ের জন্য সেটাই হবে, তার যেটা ইচ্ছা প্রভু সেটাই করবেন। অনেক সময় অনেক কারণের জন্য আমরা চিন্তিত থাকি, তো আমি বলতে চাই তোমাদের কাছে উপবাসের সহিত প্রার্থনা করো, দেখবে উত্তর আসবে। কারণ উপবাসের সহিত প্রার্থনায় উত্তর আছে। লাভ যদি কিছু বলো তাহলে বলবো, যদি উপবাসের সহিত প্রার্থনা করো, প্রভুর কাছে তুমি আসতে পারছো। এই যে প্রভুর কাছে তুমি আসছো, এই আশা তোমাকে কেউ জোর করে আনছে না, এই আশা তোমাকে কেউ পুশ করছে না যে যেতেই হবে। তুমি যখন আসছো তখন প্রভু তোমাকে সাহায্য করছেন আসতে, প্রভুকে বুঝতে আরও সাহায্য করছেন, তিনিই করছেন। আর যখন তুমি উপবাসের সহিত প্রার্থনা করো, তখন তুমি উত্তর পাও। অনেক বড় বড় দীর্ঘদিনের প্রার্থনার উত্তরও তুমি উপবাসের সহিত প্রার্থনায় পাবে। আমরা যখন পুরাতন নিয়ম পড়ব, আমরা অনেক জায়গায় দেখব, অনেক জায়গায় যে এই উপবাস প্রার্থনার লাভ কি। বিভিন্ন জায়গায় আছে যে উপবাসের সহিত প্রার্থনায় তারা উদ্ধার পেয়েছে, তারা নিস্তার পেয়েছে। যদি আমরা 2 বংশাবলী তার 20 অধ্যায় 3 পদ থেকে 9 পদ দেখি, সেখানে দেখো জিহোশাফট একজন রাজা, তার কথা বলা। জিহোশাফট ভীত হলেন এবং প্রভুর সাহায্য চাইবেন বলে ঠিক করলেন। তিনি জিহুদার সমস্ত লোককে উপবাস করতে আদেশ দিলেন। রাজা ভীত হয়ে সমস্ত লোককে উপবাস করতে আদেশ দিলেন। বড়ই অদ্ভুত না? রাজা ভয় পেয়েছে, তো সেই রাজ্যের অবস্থা কি হবে? সবাই ভেঙে পড়বে, সবাই ভয় পেয়ে যাবে। কিন্তু রাজা নিজে ভয় পেয়ে সেই রাজ্যকে উপবাস করার জন্য নির্দেশ দিলেন, কারণ সেই সময় তিনি একমাত্র সঠিক কাজ করেছেন। তুমি ভীত হচ্ছ, প্রভুর সাহায্য চাও। দেখো তারপর বলছে কি, জিহুদার প্রত্যেক শহর থেকে লোকেরা প্রভুর কাছের থেকে সাহায্য চাইবার জন্য জড়ো হলেন। জিহোশাফট প্রভুর মন্দিরের নূতন উঠোনে জিহুদা ও জেরুজালেমের সমস্ত লোকেদের সামনে দাঁড়ালেন এবং বললেন, হে প্রভু, আমাদের পূর্বপুরুষদের ঈশ্বর, তুমি স্বর্গের অধীশ্বর, বিশ্বের প্রত্যেক জাতি ও দেশের ভবিতব্যের তুমি নিয়ামক, তুমি সর্বশক্তিমান, কেউ তোমার বিরোধিতা করতে পারে না। হে ঈশ্বর, এই দেশের লোকেদের তুমি স্থান পরিত্যাগ করতে বাধ্য করেছিলে এবং তারা ইসরায়েলের লোকেদের কাছ থেকে পালিয়ে গিয়েছিল। তুমি স্বয়ং এই ভূখণ্ড চিরকালের জন্য তোমার বন্ধু আব্রাহামের উত্তর পুরুষদের হাতে তুমি তুলে দিয়েছিলে। তারা এই অঞ্চলে বাস করত এবং এখানে তোমার নামের জন্য একটা পবিত্র স্থান নির্মাণ করেছেন। তারা বলেছিল, এই যে 9 পদ পড়ছি এটাই মেন পদ, যদি আগেটা না পড়তাম তোমরা বুঝতে পারতে না, তোমরা অবশ্যই বাইবেল খুলে পড়ো। বলছে, যদি কোনো দিন কোনো বিপদ আমার কাছে আসে, তরবারি, শাস্তি, রোগসমূহ অথবা দুর্ভিক্ষ, আমরা এসে এই মন্দিরের সামনে প্রভু তোমার সম্মুখে দাঁড়াবো। যেহেতু তোমার নাম রয়েছে এই মন্দিরে, বিপদের সময় আমরা চিৎকার করে তোমাকে ডাকবো, আর তুমি আমাদের ডাক শুনবে এবং আমাদের উদ্ধার করবে। এই যে যখন আমরা ডাকবো প্রভুকে চিৎকার করে, প্রভু তখন তিনি আমাদের উত্তর দেবেন। এই রাজা তিনি ভয় পেয়ে প্রভুর কাছে এই প্রার্থনা করেছিলেন। তার আগে দেখলাম তিনি ভয় পেয়ে সমস্ত দেশকে
তিনি উপবাস করার জন্য নির্দেশ দিয়েছিলেন। কাজেই উপবাসের সহিত প্রার্থনায় তো অবশ্যই উত্তর আছে। তাই আমি একটা কথাই বলতে চাই সবার জন্য, যে যে বিষয়গুলো নিয়ে তোমরা চিন্তিত, যা যা সমস্যা তোমাদের জীবনে রয়েছে, তোমরা প্রভুর কাছে আরও একটি বারের জন্য উপবাসের সহিত নিজের হৃদয় থেকে নিজেকে বিচূর্ণ করে নিজেকে ভেঙে ফেলে প্রার্থনা করো। প্রভু আছেন, তিনি উত্তর দেবেন, তিনি উত্তর দেন। কারণ তিনি যে উত্তর দেন তার সাক্ষ্য আমরা বহন করি, আমরা বলি, প্রভুর নামের ধন্যবাদ আমরা দিই। তাই আমি সবার জন্য বলতে চাই, উপবাসের সহিত প্রার্থনা করো, কারণ উপবাসের সহিত প্রার্থনার উত্তর আছে। তার মানে এমন নয় যে তুমি এমনি প্রার্থনা করলে উত্তর পাবে না, না, তুমি যখনই ঈশ্বরকে ডাকবে তোমার অন্তরাগারে প্রবেশ করে উত্তর তুমি তখনই পাবে। কিন্তু বিশেষ করে উপবাসের সহিত প্রার্থনা যদি তোমার থাকে, উত্তর তুমি সেখান থেকে পাবে। যখন দীর্ঘদিনের উত্তর আসে না, তখন আমরা প্রভুর জন্য নিজেকে নত করব, প্রভুর কাছে নিজেকে সম্পূর্ণরূপে চূর্ণ বিচূর্ণ করব, যেন উত্তরটা আমাদেরকে তিনি দেন। তো আমি বিশ্বাস করি আজকের পর থেকে, এই বাক্য শোনার পর থেকে, আজকের এই শিক্ষা গ্রহণ তোমরা করতে পেরেছো এবং তোমরা এই মতন নিজেদের সমস্যাগুলো, নিজেদের চাহিদাগুলো প্রভুর কাছে রাখবে। কারণ একজন বিশ্বাসী হয়ে, একজন খ্রিস্ট বিশ্বাসী হয়ে আমাদের উপবাসের সহিত প্রার্থনা করা আবশ্যক, তাই আমরা করব। তো চলো আজকের ভিডিও এখানে শেষ করছি। ভিডিওটি কেমন লাগলো জানিও, যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট করে অবশ্যই জানিও তোমরা করছো কিনা, আর অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিও। ঈশ্বর তার আপন বাক্যের দ্বারা প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুক। জয় যিশু, প্রেজ দ্য লর্ড।